মার্কিন ও ইসরায়েলি জাহাজে আবারও হুতিদের হামলা। মার্কিন এবং ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে আবারও হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে এই হামলা চালানো হয়। রাতে এক বিবৃতিতে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বিবৃতিতে হুতি মুখপাত্র জানান, এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ মার্সকো, ইয়র্কটাউন এবং একটি মার্কিন রেস্টুরেন্ট লক্ষ্য করে ছড়া হয়েছে মিসাইল। এছাড়া ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজ এমএসসি ভেরাক্রুজে হামলা করা হয়েছে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হয়েছে হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছড়া ড্রোন ভূপাতিত করেছে তারা। এই ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর ও এর আশেপাশের এলাকায় চলাচলকৃত জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরা। হামাসের হাতে এখনও 30 ইসরায়েলি সেনা কর্মকর্তা বন্দী। হামাসের একটি উচ্চপদস্থ সূত্র প্রকাশ করেছে যে ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে কমপক্ষে 30 জন ইসরায়েলি সেনা কর্মকর্তা বন্দী রয়েছেন। এছাড়া উপত্যকায় ইয়াহিয়া সিনওয়ার কার্যকরভাবে হামাসের নেতৃত্ব দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরবি ভাষা নিউজ ওয়েবসাইট আল আরাবি আল জাদিদকে এই তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, দখলদার ইসরায়েলি সরকার এই বন্দীদের মুক্তির দায়িত্ব এড়ানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে ইসরায়েলি সাধারণ জনগণ এবং বন্দীদের পরিবারকে লক্ষ্য করে প্রতারণার কাজে লিপ্ত রয়েছে। এদিকে ইসরায়েলি মিডিয়া প্রচার করেছে, হামাসের হাতে বর্তমানে মাত্র 20 জন ইসরায়েলি বন্দী রয়েছে, বাকি জিম্মিদের ভাগ্য অজানা। অথচ সূত্রটি এই খবর অস্বীকার করেছে। গাজায় অন্তত 100 জন ইসরায়েলি বন্দী এখনও জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও উপত্যকায় জীবিত বন্দীদের সঠিক সংখ্যা নির্ধারণ করা অসম্ভব, তবে সূত্রটি আল আরাবি আল জাদিদকে নিশ্চিত করেছে যে কেবল হামাসের কাছেই প্রায় ইসরায়েলি সেনা এবং দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটের 30 জন কর্মকর্তা বন্দী রয়েছে। গত বছরের 7 অক্টোবর এদেরকে অত্যন্ত সংবেদনশীল সামরিক ইউনিট থেকে বন্দী করা হয়েছে। সূত্রটি বলছে, বন্দীরা অত্যন্ত নিরাপদ স্থানে রয়েছে এবং ইসরায়েলের নাগালের বাইরে রয়েছে। স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, দায়িত্ব থেকে সরলেন স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই তদন্ত শুরু হওয়ার পরপরই সরকারি দায়িত্ব পালনে সাময়িকভাবে স্থগিত করেছেন তিনি। বুধবার পেদ্রো সানচেস বলেছেন, তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এরপরেও আগামী সোমবার পর্যন্ত তিনি সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সোমবার নিজের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হওয়ার কথা রয়েছে তার। সামাজিক মাধ্যমে এক চিঠিতে তিনি লিখেছেন, আমাকে বিরতি নিতে হবে, আমাকে চিন্তা ভাবনা করতে হবে, জরুরি ভিত্তিতে আমাকে একটি প্রশ্নের উত্তর জানতে হবে যে আমার সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন উচিত হবে নাকি দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো হবে। পেদ্রো সানচেসের স্ত্রী বেগোনা গোমেজের বয়স 49 বছর। তিনি স্পেনের রাজনীতিতে কোনো পরিচিত মুখ নন, কোনো সরকারি দায়িত্ব পালন করছে না। এরপরও আইনি সংস্থা মানস লিম্পিয়াস তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রভাব খাটিয়ে ব্যবসায়িক চুক্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছে। আর সংস্থাটি এই অভিযোগ আমলেও নিয়েছে দেশটির একটি আদালত। স্ত্রীর বিরুদ্ধে আদালতের এমন রায়ের পর দেশের বিচার ব্যবস্থা কাজ করছে কিনা তা পার্লামেন্টে পেদ্রো সানচেসের কাছে জানতে চাওয়া হয়। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের মতো দিনে এমনকি ওই সংবাদ শোনার পরও আমি দেশের বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে ইন্টারপোলে আর্জেন্টিনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকার এই দেশে 30 বছর আগে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তার গ্রেপ্তার চায় দেশটি। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছে বুয়েনোস আয়ার্স। বুয়েনোস আয়ার্সের একটি ইহুদি সম্প্রদায় কেন্দ্রে বোমা হামলার জন্য মাত্র সপ্তাহ দুয়েক আগে ইরানকে দায়ী করেছে আর্জেন্টিনার একটি আদালত। আদালতের এমন রায়ের পরে ইরানি স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারের অনুরোধের বিষয়টি সামনে এলো। 1994 সালের ওই হামলায় 85 জন মানুষ নিহত হয়েছিলেন। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল আর্জেন্টিনা মিউচুয়াল অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক কেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের একজন আহমেদ। এ সময় তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিদেশি অপারেশন বিভাগের প্রধান ছিলেন। তবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সবসময় অস্বীকার করেছে তেহরান। ভুল করে 5 মাইল এলাকা হারালো ইউক্রেনীয় সেনা। আবদিপকার অঞ্চলে বুধবার ইউক্রেনীয় বাহিনীর সেনাদের মধ্যে ডিউটি বদলের সময় একটি ভুলের কারণে অরক্ষিত হয়ে পড়ে তাদের ঘাঁটি। সেই ভুলকে কাজে লাগিয়ে হঠাৎ অগ্রসর হয়ে 5 মাইল এলাকা অর্জন করেছে রুশ সেনা। কিয়েভের যুদ্ধবিধ্বস্ত সেনার 47তম ব্রিগেড প্রত্যাহারের পর মস্কো আবদিপকার উত্তর পশ্চিমে ওচেরোটাইন গ্রামটি দখল করতে সক্ষম হয়েছে। আমেরিকার তৈরি সাজোয়া যান দিয়ে সজ্জিত এবং ন্যাটো দ্বারা প্রশিক্ষিত এই 47তম ব্রিগেডটি গত বছরের ইউক্রেনের ব্যর্থ গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত হয়েছিল এবং প্রায় 12 মাস ধরে বিরতি ছাড়াই যুদ্ধ করছে। দক্ষিণে আক্রমণের সমাপ্তির পর এটি ডোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আবদিপকাকে শক্তিশালী করার জন্য পুনরায় মোতায়েন করা হয়েছিল, যা ফেব্রুয়ারিতে মস্কোর নিয়ন্ত্রণে পড়েছিল। সপ্তাহান্তে ইউক্রেনের 115তম ব্রিগেডকে 47তম ব্রিগেডের জায়গায় দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে
যেখানে তারা ওচে রেটিনের ঠিক পূর্বে অবস্থান করছিল। কিন্তু 47তম ব্রিগেডের সৈন্যরা যখন পিছু হচ্ছিল, রাশিয়ান বাহিনী হঠাৎ আক্রমণ শুরু করে, যা তাদের সামনের সারির মধ্যে সদ্য সুরক্ষিত প্রতিরক্ষা লাইনের স্ট্রাইকিং দূরত্বের মধ্যে রেখেছিল এবং ডনবাসের প্রতিরক্ষার জন্য একটি প্রধান লজিস্টিক হাব পোক্রোভস্ক শহরের দিকে নিয়ে যাওয়া অরক্ষিত ভূমির 20 মাইল প্রশস্ত এলাকার মধ্য নিয়ে ফেলেছিল। মাইকোলা মেলানিক 47তম কোম্পানি কমান্ডার, যিনি গ্রীষ্মের আক্রমণের সময় একটি পা হারিয়েছিলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, রাশিয়ানদের কঠোর অগ্রগতি অসম্ভব হয়েছিল কারণ কিছু ইউনিট অবস্থান থেকে বিরত ছিল। অনুপস্থিত 115তম দ্বারা সৃষ্ট ব্যবধান রাশিয়ার 30তম মোটর রাইফেল ব্রিগেডকে আবদিপকা থেকে উত্তর পশ্চিমে ওচেরেটাইনে চলে যাওয়া একটি রেললাইন ধরে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে জবাব চেয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস বুধবার বলেছে, ইসরায়েলি অবরোধে ধ্বংস হওয়া গাজার 2টি হাসপাতালে গণকবর আবিষ্কারের পর তারা দেশটির কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, 24 এপ্রিল স্বাস্থ্যকর্মীরা খান ইউনুসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার এবং গণকবরে প্রায় 340 জনের লাশের সন্ধান পেয়েছে। গাজা শহরের আলশিফা হাসপাতালের চত্বরে 2টি গণকবরে প্রায় 30টি লাশ পাওয়া গেছে বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেন, আমরা জবাব চাই। আমরা একটি পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং স্বচ্ছভাবে তদন্ত দেখতে চাই। গণখবরগুলোর আবিষ্কার ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতির স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাদাব শোশানি বলেছেন, নাসেরের কবরটি কয়েক মাস আগে গাজাবাসীরা খনন করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, ফিলিস্তিনিদের দেওয়া কবরের লাশগুলো জিম্মিদের সন্ধানকারী সৈন্যরা পরীক্ষা করেছিল। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি সৈন্যরা ছিল এমন অভিযোগের ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেননি।